টঙ্গীর চিরাগালী এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যাত্রীবাহী দুটি বাসের সংঘর্ষ হয়েছে। ঘটনাস্থলে আছেন সহকর্মী পলাশ প্রধান। সবশেষ আপডেট জানবো পলাশের কাছ থেকে। পলাশ, দুর্ঘটনাটি কিভাবে ঘটলো? ঘটনাস্থলের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন। সোহার, আসলে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অনেকটাই ফাঁকা ছিল, যেই কারণে কিন্তু এত গতি ছিল, যেই কারণে দুটি পরিবহন কিন্তু মুখোমুখি সংঘর্ষ হয়। মুখোমুখি সংঘর্ষ হওয়ার পর দুটি পরিবহনের যাত্রী এবং যে চালক ছিল সেই চালককে কিন্তু আসলে প্রায় 1.5 ঘন্টা লাগিয়ে ফায়ার সার্ভিস এবং ট্রাফিক পুলিশ মিলিয়ে কিন্তু আসলে তাদের দুজনকে উদ্ধার করা হয় এবং প্রায় 35 জন যাত্রী যারা এখনো আহত অবস্থা, বিভিন্ন হাসপাতালে তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঠিক কিছুক্ষণ আগেই ফায়ার সার্ভিসের কর্মীরা আসলে দুটি পরিবহনের যে চালক ছিল সেই চালককে আসলে এখান থেকে আসলে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। আমি যদি একটি পরিবহনের একটি বাসের যে চালকের যে অংশটুকু, সেই অংশটুকু একটু দেখানোর যদি চেষ্টা করি, সেক্ষেত্রে বলবো যে আসলে দুটি পরিবহনে এত গতি নিয়ে আসলে যাচ্ছিল, সেই যাওয়ার পর কিন্তু মুখোমুখি সংঘর্ষ হয়ে কিন্তু এই দুটি বাস একই স্থানে কিন্তু টঙ্গী চিরাগালী এলাকায় এসে কিন্তু দুটি মুখোমুখি সংঘর্ষ হয়। মুখোমুখি সংঘর্ষ হওয়ার পর স্টারিং অর্থাৎ ড্রাইভিং যে থাকার যে কথা ছিল দুইজন ড্রাইভার, সেই দুইজন ড্রাইভার কিন্তু আসলে মুখোমুখি হয়ে কিন্তু একসাথে হয়ে কিন্তু দুজনেই অবস্থা খুবই খারাপ হয়ে যাওয়ার পর কিন্তু ট্রাফিক পুলিশ তাদের দুজনকে আসলে খবর দিয়ে তাদেরকে ফায়ার সার্ভিস উদ্ধার করে। ফায়ার সার্ভিস বলছিল যে দুজন যে চালক ছিল, যে দুজনের চালক যদিও অবস্থা খুবই খারাপ, তাদেরকে প্রায় 1.5 ঘন্টা লাগিয়ে উদ্ধার করে তাদেরকে নিকটতম হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। সোহার, এই জন্য এইভাবেই করা। সবশেষ আপডেট জানাচ্ছিলেন, ধন্যবাদ আপনাকে।